হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কোনায় ঢুকে গেছে বেচারা। কেমন আছো তোমরা? আমরা একদম ভালো আছি। মা ভালো নেই? না, ভালো আছি। ভালো নেই না। কেন কি? মা বাইরে দেখে এসছে, অনেক হাওয়া দিচ্ছে, তখন দিয়ে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। বলছে চলো বাইরে চলো। আমি বলছি একটু বাইরে ঘুরে বাইরে আসি, চলো, কিছু কিছু কিনে টিনে নিয়ে আসি। একটু ঠান্ডার মধ্যে তা আমি আবার বাইরে গিয়ে দেখলাম কি অনেক যাবো না। কে বলেছিল যাবো? মানে বুঝতে অনেক হাওয়া রে, অনেক হাওয়া। তো বলছে হাওয়া দিচ্ছে। আমরা হ্যাঁ, কাল আসলে বৃষ্টিও পড়েছে এখানে, অল্পই অল্পই পড়েছে। তো সেই জন্য ভাবছি কি কি করি বুঝতে পারছি না। এই বলছে যেতে, আমার হাওয়া দেখে যেতে আমি চলে ইচ্ছেও আছে কিন্তু যেতে ইচ্ছেও নেই ঠান্ডার জন্য। এখন যেতে তো হবে না, কিছু তো মানে আনতে তো হবেই। ঠান্ডা ঠান্ডা আর লোকে ঠান্ডা মনে তো ঘুরতে যায়, লোকেরা মানালি যায় ঠান্ডার মধ্যে, গরম কত যায় না। চলো ঘুরে আসি আমরা। মানালি না, সেই সিভিল লাইন কোটা পারচা, সিভিল লাইন না কোটা পারচা। তুমি কোথায় ঢুকে যাচ্ছ মা? বাইরে বেরিয়ে যাচ্ছ তুমি ক্যামেরা। সিভিল লাইন মা ভাবছে আরামসে ওখানটায় কি বসবে, এমনি করে। হ্যাঁ, এদিকে ক্যামেরা দিয়ে বাইরে কোটা পারচা, কোটা পারচায় তো সিভিল লাইন্সে কি করতে যাব? কিছু আছে কেনা? আমি একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, কোটা পারচায় যাই দেখি কিছু, মানে ধূপকাঠি ঠাকুরের, হ্যাঁ না, সবই দেখি। আমার ডিম্পল পড়ে আজকাল। আজকাল কেন, তো ছোট থেকেই পড়ে, তোদের সবাই পড়ে। দাদুর পড়তো, আমি কোনদিন দেখিনি, আজকে দেখলাম। তোর দাদুর, বাবার, তোর দাদার, তোর সবাই পড়ে। দাদু তো অনেক পড়তো। দাদু দুটোই গালে পড়তো, তো একটাই গালে পড়ে পড়ি, একটাই গালে সাধু করে গেছে, একটা গালে পড়ে গেছে। বলে, লোকে বলে পড়ি এসে আদর করে গেছে, আদর। সেই জন্য কি তোর ডিম্পল পড়ে, ডিম্পল পড়ে, ডিম্পল। তো ঠিক আছে, দেখি কি করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। কতটা কি করতে পারি, যাই কিনা, যেরকম কোনো ওই নেই, এখন জল খাবার খাবো তারপরে দিচ্ছি। কতটা কি করতে পারি বুঝতে পারছি না বাবা রে। দেখে এলি বাইরেটা হ্যাঁ, কেমন ঠান্ডা কিনা, হাওয়া দিচ্ছে কিনা? হাওয়া তো দিচ্ছে, অনেক বেশি হাওয়া দিচ্ছে। দেখ যা, আবার যা, আবার আরে কমলো কিনা হাওয়াটা। আমি ওখানে চৌকিদার পেরে বসে থাকি, তাহলে বাইরেটা দিয়ে হাওয়া কমলো কিনা দেখার জন্য। কটা বেজেছে? 12টা, 12:20। আর তো যাবো চলবে না, মানে আসার টাইম হচ্ছে বাবা। হ্যাঁ, এই তো বসে বসে ঘুম পাচ্ছে অনেক। বসে বসে দিনটা কাটিয়ে দিলি তুই। চলে যেতাম, তুমি আবার কি? চলে যেতাম, গিয়ে চলে আসতাম আবার। তো বিকেলে চলো। বিকেলে খোলা থাকে? হ্যাঁ, খোলা কেন থাকবে না? মা গাঁওতে হাটে থাকবো নাকি তুমি কোনো? এই ইলাহাবাদে থাকে, ইলাহাবাদ। তো महाकुंभ का शहर। হ্যাঁ, এখানে যারা থাকে তারা, তাদের কি ভাগ্য অনেক ভালো। বলছে তো, ওটা তো বলছেই, হুম, যারা ইলাহাবাদে থাকে তাদের ভাগ্য অনেক ভালো। ভাগ্য কি ভালো তীর্থের রাজা হচ্ছে প্রয়াগরাজ। জানি। সব তীর্থগুলো যদি প্রয়াগরাজ না আছে তো সফল হবে না। হ্যাঁ, কে বলেছে? তো तीर्थ का राजा মানে কি হয়? तीर्थों का राजा। এই তো বলে मोक्ष प्राप्ति হয় बनारस है মা। না, এটা নিশ্চয়ই যে মহাকুম্ভতে চান করলে মোক্ষ প্রাপ্তি হয়। মোক্ষ প্রাপ্তি মানে কি? আমি যে স্বর্গ পাবে, স্বর্গ পাবো, তাতে কি লাভ? আরে বাট আমি এটা বলছি প্রয়াগরাজ মানে সব। আমি কি মরে যাবো যখন, তখন দেখতে যাচ্ছি কি আমি স্বর্গে যাচ্ছি কি মরতে আছি, কি কোথায় আছি? তো আমি এটা বলছি, বাট আমি ওই স্বর্গ আর নর্ক জানি না, বাট আমি শুনেছি সব তীর্থের রাজা হচ্ছে প্রয়াগরাজ। তাই, কিন্তু প্রয়াগরাজে জানি, হ্যাঁ, ভালো থাকা, হ্যাঁ, হুম, এখানে চান, গঙ্গা যমুনা সরস্বতী আছে, কোথাও নেই ভাবো, এলাহাবাদে খালি আছে। হ্যাঁ, কিন্তু এই হকাল মানে কিন্তু রাস্তা একটা, পারি না। কোথায় বেরোতে পারছো না এই তুমি? যে এখন সঙ্গমের জন্য, চানের জন্য বাবা রাস্তাঘাটে কি ভিড়, কি ভিড়। হ্যাঁ,
এই পার থেকে যে ওপার হবো তারও সাধ্য নেই। তো ভিড় তো হবেই। ওই জন্য আমি বলছিলাম যে এখানে রামবাগে স্মার্ট পয়েন্ট সোজা এই রাস্তাটা ধরে ধরে চলো, ওইদিকে পাড়ি হয়েও না, এই রাস্তা ধরো রামবাগে ঢোকো, স্মার্ট পয়েন্টে কেনো, কিনে আবার চলে এসো। কি ঠিক না? ওটাই ভাবছি। চলো বিকেলে তোমাকে আমি নিয়ে যাবো। আচ্ছা, তো 7টা নাগাদ যেতে হবে তাহলে। মা 8টার সময় গেলেও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, খোলা থাকে কতক্ষণ? 10টা অবধি। ও তাহলে তো যাওয়াই যায় পুতু। হ্যাঁ ফুলকি খেয়েও আসিস, তাহলে তোকে ফুলকি খাইয়ে দেবো। ঠিক আছে, ওখানেও পাওয়া যায়, ঠিক আছে। ভালো পাওয়া যায় ওখানে। কিন্তু ওখানে মিঠি ফুলকি পাওয়া যায় না তো। কি কোথায়? ওই লোকটার কাছে। কেন ওই লোকটার কাছে কেন খাবো? ওই যে ডিম যে বিক্রি হয়, বড় বড় দোকানগুলো ডিমের, তার সামনে যে ঠেলা লাগায়, ওখানে দেখিস কত মেয়েরাও খায়, জায়গাও আছে বসারও। ওখানে মিঠি ফুলকিও পাওয়া যায়। ঠিক আছে, খেয়ে আসবো তাহলে। তাই করবো, সন্ধ্যে টন্ধে দিয়ে বিকেলবেলা সব কাজ টাজ করেই যাবো, দিয়ে ওখান থেকে এসে আবার কি রান্না করবো। বাপরে বাপরে, রান্নার চিন্তা আগে থাকে আমার মায়ের। রান্নাটা না, এই জন্য চিন্তা। তুমি এখন বানাবে না ডাল? ডাল বানাবে না? ডাল বানাবে কি না? তো ওই ডাল রেখে দিও একটুখানি, আর রুটি, আর কি চাই। আলু পকোড়া বানাই কি একটু? আলু ভাজা বানাবে তো, আলু পকোড়া কেন বানাবে? আলু পকোড়াও বানাতে পারি, গরম গরম আলু পকোড়া। হ্যাঁ, এখন আর খেতে ইচ্ছে করতে না। খাবি? হ্যাঁ, চা দিয়ে খেয়ে নাও। রাত্রির হয়ে গেছে, আর রাত্রির বাজে এখন 10টা। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর ভাবছি একটু তেল লাগিয়ে দিতে বলি মাকে। মা এখানেই বসে আছে। না না, ঠান্ডা মেরে দেবে, কালকে লাগিয়ে দেবো। কাল সকালবেলায় লাগিয়ে দেবো তেল। এখন লাগাবি না তো, সারা রাত থাকবে, শুয়ে থাকবি আর ঠান্ডা মারবে। আচ্ছা, সকাল সকাল লাগিয়ে দেবো। তো একটু তেলটা না গরম করে লাগাতে হবে। গরম করে লাগাবো মানে বলছি, ওটা অনেক গাঢ় তেল না। আচ্ছা আচ্ছা, তো গরম করলে না একটু ওই হয়ে যায়, একটু লুজ লুজ হয়ে যায়, তো ঠিক থাকবে। ঠিক আছে। তেল লাগাবি? ক্যাস্টর অয়েল। আচ্ছা, ওটা ঠিক আছে, ওটাই তো লাগাই আমি। ঠিক আছে, ঠিক আছে। ওর মধ্যে একটু ওই এটাও লাগিয়ে নিস, মিলিয়ে। হ্যাঁ, মিলিয়ে লাগানো যায়, এমনি কিছু না। মিলিয়ে লাগালে আরো ভালোই হয়। এই তেল এমনিতে কোকোনাট অয়েল থাকলে বেশি ভালো। কোকোনাট অয়েলও আছে, ওটাও আছে, কি আলমন্ড ড্রপ, একটু মিক্স করে লাগিয়ে নেবো তাহলে। তাহলে চল শুতে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলো। হ্যাঁ, 10টা বাচ্চা, ওপরে গিয়ে কম্বলের ভেতরে ঢুকে মোবাইল টোবাইল চালাও। বাট ওপরে কি মনে হয় শুয়েই যাই এবার। কিন্তু একটু তো জেগে থাকবো, একটু জাগবো, একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখন তো 5-10 মিনিট লাগবেই আমাদের। ঠিক আছে, কালকে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা আমার ভিডিওটাকে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে। টাটা।